we have a plan. ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মিত্রদের সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে উঠে এসেছে, স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে স্থগিত করা থেকে শুরু করে ব্রিটেনের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে অবস্থান পুনর্বিবেচনার মতো কঠোর পদক্ষেপের চিন্তা করছে ওয়াশিংটন। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, ওই ইমেইলে এমন সব নীতিগত বিকল্প তুলে ধরা হয়েছে যা দিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরান যুদ্ধে ঘাঁটি ব্যবহার ও আকাশপথে চলাচলের অনুমতি না দেওয়ায় কিছু ইউরোপীয় দেশের প্রতি অসন্তোষ স্পষ্ট হয়েছে। ইমেইলে বলা হয়, ন্যাটোর সদস্য হিসেবে অন্তত ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া ন্যূনতম দায়িত্ব। কিন্তু স্পেন সহ কয়েকটি দেশ এতে অনীহা দেখিয়েছে, ফলে তাদের কঠিন মিত্র হিসেবে বিবেচনা করে জোটের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই মিত্রদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। হরমুজ প্রণালী খোলার জন্য নৌবাহিনী না পাঠানোয় তিনি ন্যাটো দেশগুলোকে দুর্বল বলে আখ্যা দেন। এমনকি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। স্পেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দেবে না। দেশটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি সামরিক ঘাঁটি রয়েছে। এ সিদ্ধান্তেই ওয়াশিংটনের অসন্তোষ আরও বেড়েছে বলে জানা গেছে। অন্যদিকে ব্রিটেনও শুরুতে তাদের ঘাঁটি থেকে সরাসরি হামলার অনুমতি দেয়নি, পরে কেবল প্রতিরক্ষামূলক অভিযানের জন্য সীমিত অনুমতি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করে বলেন, তিনি উইনস্টন চার্চিল নন। ইমেইলে আরও একটি বিষয় উঠে আসে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার প্রস্তাব। দ্বীপগুলো ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা এখনো দাবি করে 1982 সালে এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ইমেইলকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, তাদের দেশ ন্যাটোর দায়িত্বশীল সদস্য এবং সব বাধ্যবাধকতা পালন করছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ন্যাটোর ঐক্য বজায় রাখার উপর জোর দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যা করেছে তার তুলনায় মিত্ররা পাশে দাঁড়ায়নি, তাই ভবিষ্যতে তারা যেন দায়িত্ব এড়িয়ে যেতে না পারে সেজন্য কার্যকর পদক্ষেপের বিকল্প রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ ঘিরে এই টানাপোড়েন 76 বছরের পুরনো এই সামরিক জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আদৌ তাদের পাশে দাঁড়াবে কিনা তা নিয়েই এখন অনিশ্চয়তা বাড়ছে।